হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে জিএস বুবাই ওয়াইটি চ্যানেলে। এই হচ্ছে আমাদের পূজারি। তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে জিএস বুবাই ওয়াইটি চ্যানেলে। তো আজকে যে ব্লগটি হলো বিরিয়ানি নিয়ে। তো আমরা কতজন বিরিয়ানি রান্না করতে এসেছি। তো এই হচ্ছে আমাদের পূজারি। তো পূজারিটাকে অনেকক্ষণ খুব সুন্দর রান্না করে, তো খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছে। বড় হান্ডা তো তাই লেগে যাচ্ছে। তো নেওয়ার পরে তো দেখতে পাচ্ছ মাংসটা দই মাখা আছে, নুন হলুদ সব কিছু মাখিয়ে নেওয়া আছে। তো মাংসটাকে ঢেলে দিল। তো বড় বড় লেগ পিস। যারা যারা খেতে চাও আমাদেরকে কমেন্ট করো। তো ভালো করে মাংসটাকে একটু নাড়িয়ে সেদ্ধ করে নেবে, হাফ সেদ্ধ নাড়িয়ে খুলে তো নাড়বে। নাড়ার পরে যে মশলাগুলো বাকি আছে সে মশলাগুলো দেবে। বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করো। তো এইবার মশলাগুলো দিয়ে দিল, যে গুঁড়ো মশলাগুলো বাকি আছে প্রথমের গুঁড়ো মশলাটা দিয়ে দিল। তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে ধনিয়া গুঁড়ো এবং যে কী সব গুঁড়ো দিচ্ছে তো আমি জানি না, বাট তো গুঁড়োগুলো দিয়ে দিল টেস্ট বাড়ানোর জন্য। তো গুঁড়ো দেওয়ার পরে আবার নাড়াচড়া করছে। তো আবার নাড়ানোর পরে আর যেগুলো বাকি আছে, আরও অনেক কিছু মশলা বাকি আছে, তো সেগুলো দেবে। তো আজকের বিরিয়ানির ব্লগটি খুব বড় হচ্ছে, তো তোমরা পুরোটা ওয়াচ করবে। তো বিরিয়ানি মশলা দিয়ে দিল, তো জানি না কখন দিতে হয়। তো এখন বিরিয়ানি মশলা দিয়ে দিল, পূজারি বলতেন। বিরিয়ানি মশলা দেওয়ার পরে দই দিয়ে দিল। তো এক প্যাকেট দই দিয়ে দিল, 200-250 গ্রাম হবে হয়তো, পরিমাণ মাপ দই দিয়ে দিল। তো দই দেওয়ার পরে পুরোটা নাড়বে। তো নাড়া হবে, অনেকক্ষণ ধরে নাড়বে। তো নাড়ার পরে জল দেবে পরিমাণ মাপ, জল দিয়ে দিল। তো জল দিচ্ছে সেই দাদাটা, যে আমাদের আজকের বিরিয়ানির হেড। তো বিরিয়ানি খেতে ভালোবাসে দাদাটা, সবাই আনন্দ করে খাই, তাই জন্য দাদারা আমাদেরকে খুব হেল্প করে এবং সাপোর্ট করে। তো আমার ভিডিওটাকেও সাপোর্ট করে খুব। তো পরিমাণ মাপ জল দিচ্ছে। আমরা প্রায় আজ 15-16 লোক বিরিয়ানি খাবো। তো তোমরা যদি খেতে চাও আমাকে কমেন্ট করো। তো তোমাদের বুবাই ভাই বিরিয়ানি খাওয়াবে। তো তোমরা আমাকে যদি ভালোবাসো, তোমরা আমাকে সাপোর্ট করো, তো নিশ্চয়ই আমি তোমাদেরকে খাওয়াবো। যারা যারা খেতে চাও কমেন্ট করবে তোমাদের, ঠিক আছে? তো যারা যারা বিরিয়ানি খেতে ভালোবাসো তারাও কমেন্ট করবে। আমি সবার কমেন্ট আমি আমার ভিডিওতে দেব। তো পরিমাপ জল দিয়ে একটু হালকা ফুটিয়ে নেবে। তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবে। এবং তোমরা যদি তোমাদের বুবাই ভাইকে সাপোর্ট করো, তো বুবাই ভাইয়ের ভিডিওটি সবাই বন্ধুদেরকে শেয়ার করো। তো বর্তমানে চাল দিয়ে দিচ্ছে। তো হালকা জলটাকে ফুটিয়ে চাল দিয়ে দিচ্ছে। তো আমরা 16 জন খাবো, তো 16 জনের মাপে চাল দিয়ে দিচ্ছে। চালটাকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে যাতে না এক জায়গায় গোটো হয়ে যায়। তো বড় বড় সাইজের আলু কেটেছে, তো আলুগুলো সিদ্ধ হবে কিনা জানি না। তো আলুগুলো দেবে। তো একটু ঢাকনা খোলার পরে আলুগুলো দিয়ে দিবে। তো খাচ্ছে। তো ঘিটা পরিমাপ মাফিক দিচ্ছে। তোমরাও ঘিটা পরিমাপ মাফক দেবে যারা যারা বিরিয়ানি বাড়িতে বানাতে চাও। যে দিচ্ছে এই জলটা হচ্ছে গোলাপ জল। তো কেউ কেউ কেশর জল দেয়, গোলাপ জল, আতর জল, অনেক কিছু দেয়। তো আমরা গোলাপ জল হালকা দিয়ে দিলাম। তো এই দাদাটাকে চিনতে পারছো, আরজি স্টুডিওর ইউটিউব চ্যানেলের মালিক। তো আলুগুলো ভালো করে দিয়ে দিচ্ছে। তো ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছে হালকাভাবে ছড়িয়ে। ধনে পাতা, পুদিনা পাতা এগুলো একটু হালকা দিয়ে দিবে টেস্ট বাড়ানোর জন্য। তো দাদাটা খুবই ভালো আমাদের বিরিয়ানি রান্না করে। তো তোমরা যারা যারা তোমাদের বাড়িতে বিরিয়ানি রান্না করবে, তো দাদাটাকে একটু বলবে। আরও বিরিয়ানি মশলা হালকা দিয়ে দিচ্ছে, তখন একটু কম দিয়ে দিয়েছিল, তো এখন পরিমাণ মাপও আর একটু দিয়ে দিচ্ছে যাতে টেস্ট একটু ভালো হয়। কেমন হবে জানি না, খাওয়ার পরে তোমাদেরকে বলবো। তো বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেল। তো দেখতে পরে কলা পাতা দিয়ে দিচ্ছে। কলা পাতাগুলো দিয়ে দিচ্ছে যাতে না
ভাবটা বেরিয়ে যায়, চালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কলা পাতা উপরে দিয়ে দিচ্ছে। তো ঢাকনা দেওয়ার পর একটা উপরে কিছু ভারী জিনিস চাপিয়ে দিল, দেখো। তো বড় একটা পাথর ছিল, সেই পাথরটাকে চাপিয়ে দিয়েছে যাতে না ভাবটা বেরিয়ে যায়। তো দেওয়ার পরে ছান্তা দিয়ে আগুন বের করে, তো আগুনটাকে উপরে দিয়ে দিল হালকাভাবে, যাতে নিচে না লেগে যায়, উপরেরটা ভালোভাবে হয়ে যায়। উপরের চালগুলো ভালো হওয়ার জন্য উপরে আগুন দিয়ে দিল। ভালো করে আগুন 15-20 মিনিট রাখার পর তো দেখতে পেলো ফাইনালি আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো বিরিয়ানিটা আমাদের রুমে নিয়ে এসে রাখলো দুজন। তো ফাইনালি বিরিয়ানি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর, উপরের কালারটাও খুব সুন্দর এসেছে। তো আমাদের ডিম সেদ্ধ সঙ্গে দই পেঁয়াজ, তো দই পেঁয়াজটা খুব খেতে ভালো লাগে, এবং ডিম সেদ্ধ সাথে। তো এখন বিরিয়ানি দেওয়া চলছে। তো আমরা 16 জন খাই, তো তাই ঠিকঠাকভাবে বিরিয়ানি আমাদের প্রায় একটু ভাগ বাটা ভালো করে, তাই দাদাটাকে দিয়ে ভাগ করাচ্ছে। তো অনেকজন খাই, তো তাই জন্য খুব সুন্দর। তো আজকে আমাদের পূজারি কিন্তু বিরিয়ানি খাবে না, কারণ উনি হচ্ছেন নিজে রান্না করেছে, তাই টেস্ট করবেও না। সবার জন্য রান্না করেছে অনেক কষ্টে, তো তাই আজকে বিরিয়ানি খাবে না পূজারি। তো পূজারি আলাদা রান্না করেছে, তো উনি খেতে চলে যাবেন। পূজারিটা আজকে রাগাচোটা করেছে আমাদের সাথে। তো বিরিয়ানিগুলো আমাদের থালায় থালায় পড়ে যাচ্ছে, পরপর থালা বাড়িয়ে দই পেঁয়াজ বিরিয়ানি। তো এরা খেতে বসে গেছে, আমরা ভাগ করছি, এরা খেতে বসেছে, কেউ কেউ থালা পায়নি। তো দেখতে পাচ্ছ এরা এখনো থালা পায়নি। তো সেই দাদাটা আমাদের। তো এখন বর্তমানে আমরা খেতে বসে গেছি সবাই। তো সবাই খেতে বসে গেছে, দেখতে পাচ্ছ গোল হয়ে সবাই একসঙ্গে খেতে বসেছে। তো একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো দেখতে পাচ্ছ সেই দাদাটা আমাকে খুব সাপোর্ট করে, এবং এই বন্ধুটা আমার সব থেকে কাছে। তো আমরা একসঙ্গে শুই। এই হচ্ছে সেই দাদা, ফেস ভ্যালু করে দিল আজকেই ফেস ভ্যালু করে দিলাম RG স্টুডিও মালিকের। তো দেখতে পাচ্ছ বিরিয়ানি সবাই প্রায় খাওয়া দাওয়া শেষ করছে, সবাই বলছে ভালো হয়েছে। বাট আমি তোমাদেরকে বলবো ভালো হয়েছে, খুব সুন্দর রান্না করে আমাদের পূজারি, খুব সুন্দর রান্না করে। বন্ধুরা প্রচুর চ্যাংলামি করে আমাদের সাথে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবে চ্যানেল।